তেল আবিবের ক্ষতিগ্রস্ত এসব স্থাপনার অবস্থা গাজায় ইসরায়েলের বোমায় ধ্বংস হওয়া ভবনগুলোর মতোই। ইরানের প্রতিশোধ হামলা চলছে রাজধানী তেল আবিব ও গুরুত্বপূর্ণ শহর হাইফা সহ বিভিন্ন শহরে। ক্ষেপণাস্ত্রের আঘাতে বহু স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এসব এলাকায় এখন উদ্ধার কাজে তৎপর স্থানীয় কর্তৃপক্ষ। হতাহতের পুরো চিত্র এখনও অজানা, তবে এ পর্যন্ত ২৪ জন নিহত বলে স্বীকার করেছে জায়নবাদী দেশটি। ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে নিহতদের বেশিরভাগই আশ্রয়কেন্দ্রের বাইরে ছিল। তাদের দাবি, ইরান এখন পর্যন্ত ইসরায়েলে অন্তত ৩৫০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর প্রতিটি ব্যারেজে ছিল ৫০ থেকে ৬০টি করে প্রজেক্টাইল। তেহরান জানিয়েছে, গত শুক্রবার থেকে শুরু করা ইসরায়েলি হামলায় সামরিক কর্মকর্তা সহ নিহতের সংখ্যা ২০০-র উপরে। আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ১৫০০-এর কাছাকাছি। হতাহতের ৯০ ভাগই বেসামরিক নাগরিক। এদিকে সামরিক সংঘাত বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। জেনেভায় মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, আন্তর্জাতিক আইনকে সম্মান করা উচিত ইরান ইসরায়েল দুপক্ষকেই। এ সময় বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতেরও আহ্বান জানান তিনি। নূর মোহাম্মদ, স্টার নিউজ।